আল্লাহওয়ালা হওয়া সবার জন্য জরুরি, সবার জন্য। আলেম হওয়া সবার জন্য জরুরি না, হাফেজ হওয়া জরুরি না, মুফতি মুহাদ্দিস হওয়া জরুরি না, মৌলানা হওয়া জরুরি না, শাইখুল হাদিস হওয়া জরুরি না, কিন্তু আল্লাহওয়ালা হওয়া সবার জন্য জরুরি। আর আল্লাহওয়ালা সবাই হইতে পারে, গরিব হইতে পারে, ধনীও হইতে পারে, রাজাও হইতে পারে, প্রজাও হইতে পারে। এই বেশি দূরের কাহিনী না, ভারতবর্ষের কাহিনী, মুঘলদের কাহিনী। মুঘলরা যখন রাজত্ব করেন তখন এক আল্লাহওয়ালা মারা গেছেন, তো আল্লাহওয়ালা বলে গেছেন যে আমার জানাজা ওই ব্যক্তি যেন পড়ায় যার জীবনে কোনোদিন আসরের সুন্নত ছোটে নাই। এখন খুঁজা কাউকে পায় না, রাজার নাম ভুলে গেছি আমি, ওয়াক্তের রাজা, সে ছুটে আসছে, বলছে আল্লাহওয়ালা তো মরেও গেল, আমারে মেরেও গেল, আমার ব্যাট খুলা দিয়া গেল। আমি যতদিন পর্যন্ত বড় হয়েছি, বুঝের হয়েছি, ওই থেকে আজ পর্যন্ত আমার আসরের সুন্নত ছোটে নাই। রাজা জানাজা পড়াইতেছে, রাজাও আল্লাহ। তো মেরে দোস্ত, একটা জিনিস তো বুঝানো আগেও বলছি, সহজ। দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক গড়া, দুনিয়ার বড়ত্বদের সাথে, বড়দের সাথে সম্পর্ক গড়া তো বুঝে আসে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক গড়া বুঝে আসে। কিন্তু বুঝা দরকার ছিল আল্লাহর সাথে সম্পর্ক গড়া, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক গড়া। আল্লাহর সাথে যদি সম্পর্ক হইতো, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক হয়, মেরে দোস্ত একটা কথা তো সুস্পষ্ট, একটা কথা তো সুস্পষ্ট, প্রেসিডেন্টের সাথে যার সম্পর্ক, প্রধানমন্ত্রীর সাথে যার সম্পর্ক, মন্ত্রীর সাথে যার সম্পর্ক, ওই মন্ত্রণালয়ের থেকে কাজ বাগায়া নেওয়া তার জন্য যত সহজ, অন্যের জন্য কি এত সহজ? কি তার জন্য কাম বাগায়া নেওয়া সহজ না? কারণ মন্ত্রীর সাথে সম্পর্ক, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, প্রেসিডেন্টের সাথে সম্পর্ক। এই কথাটা কেন বুঝি না যে আল্লাহর লগে সম্পর্ক হইলে এইখানে তো একটা মন্ত্রণালয় একজনের কাছে, আর সারা জগতের সমস্ত মন্ত্রণালয় কার কাছে? কার কাছে? আল্লাহর সাথে সম্পর্ক হইলে তো সব মন্ত্রণালয়ের থেকে কাম বাগায় নেওয়া যাবে। এটা কেন বুঝে আসে না? বলে এটা বুঝে আসে না, শয়তান আমাদেরকে বুঝতে দেয় না, ৯-৬ বুঝাইয়া দেয়। এই জন্যই কোরআনে আছে, ইন্না শায়তানা ইউখাব্বিফুকুমুল ফাকরা। শয়তান আমাদের এটা ভয় দেখায়, ওইটা ভয় দেখায়। ও মেরে দোস্ত, শয়তানের ভয় যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহর ওয়াদা কেন বিশ্বাস করি না? আল্লাহ তো ওয়াদা দিতেছে, এটা করলে এটা দিব, এটা করলে এটা দিব, এটা করলে এটা দিব। আল্লাহ তো ওয়াদা করতেছে, আল্লাহর ওয়াদা কেন বিশ্বাস করি না? শয়তানেরটা তো না দেখা বিশ্বাস করতেছি, আল্লাহটা তো সব চোখে দেখা যায়, সব আল্লাহ, সব আল্লাহ। নাহলে সমস্ত স্কিম আল্লাহ কিভাবে ফেল করে? পরিষ্কার আকাশ, কোত্থেকে মেঘ আসলো, কে আনলো মেঘ, আসলো তুফান, উড়ায় নিয়ে গেল সব। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে আর কিছুই নাই, খালি আছে ধ্বংসস্তূপ। কে করলো? চোখে দেখো, এটাও কেন বিশ্বাস করি না? সব মন্ত্রণালয় তো আল্লাহর কাছে। ইউতিল মুলকা মান ইয়াশা ওয়া ইয়ানজিউল মুলকা মান ইয়াশা ওয়া ইউইজ্জু মান ইয়াশা ওয়া তুযিল্লু মান ইয়াশা। কাউকে নামায়, কাউকে বসায়, কাউকে মালা পরায়, কাউকে আবার মালা খোলায়। কে করে? কোরআন তো বলতেছে আল্লাহ করে।
তাহলে সমস্ত মন্ত্রণালয় যার কাছে এক মন্ত্রণালয় আলার সাথে সম্পর্ক গড়া যদি এত বেশি প্রফুল্ল হইতে পারি, এটাকে বিশ্বাস করতে পারি, সব মন্ত্রণালয় তো আল্লাহর কাছে, আল্লাহরটা কেন বিশ্বাস করতে পারি না? এই জন্য মেরে দোস্ত, কথা লম্বা করলে তো লম্বাই হবে। আসেন একটু দিলের ভিতরে বসা, আগ্রহ পয়দা করে যে দৌড়ায় তো দেখলাম, দৌড়ায় তো দেখলাম, আমরা এখানে কেউ নাই যে দৌড়ায় দেখি নাই, বড় বড় আশা সামনে নিয়ে দৌড়াইছি, ঠিক না? কতটুকু পাইছি কতটুকু পাইনি প্রত্যেকের কাছে এটার ফলাফল আছে। এখন আল্লাহ পাওয়ার পিছে দৌড়াই না, আল্লাহকে পাইতে চাই, আল্লাহ রসুলকে পাইতে চাই। ওই যে কেউ কেউ মাঝে মাঝে চিৎকার দেয় না, মাওলারে পাইলাম না। আসলে তুমি তালাশ ঠিক মতো করো না, এই জন্য মাওলা পাও না। মাওলা তো ওয়াদা দিতেছে, ওয়াজাদতানি উতলুবনি তাজিদনি, আমাকে চাইলে তুই পাবি, তুই আমাকে তালাশ করার মতো করস না, এই জন্য আমাকে পাস না। এখন খালি চিৎকার দিতেছ মাওলারে পাইলাম না। তালাশ করলে পাওয়া যাবে। এই জন্য আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, এর চেয়ে বড় মজার কোন জিনিস নাই। যে পাইছে ও জানে কি মজা, আর যে পাইছে ও জানে আধিপত্য কত বড়, কত বড় আধিপত্য। পেলে বলবেন এখন কি কোনো আল্লাহওয়ালা নাই, এরা দেখায় না কেন? না না, পাইলেই যে দেখাইতে হয় এরকম না। যারা পায় ভদ্র মানুষ, যারা পায় ওরা দেখায় না। ওরা 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 কি আপনি হীরা পায়া দেখাইবেন নাকি সবাই রে? মনে করেন মাটির নিচে একটা কলসি পাইলেন, গোলপিটায় দেখাইবেন নাকি? মাইক দিয়া অনেকজনরে কইবেন কে? আপনিও তো পাইলেন, কোন না সবাই রে? হ্যাঁ, বুঝা গেল দামি জিনিস যারা পায় ওরা কয় না, ওরা ওটা লুকায় রাখে, ওটা দেখায় না। কি দেখায়ও না, কয়ও না। এই জন্য অনেকজনে প্রশ্ন করে আমার ঘরে যে এত বড় আল্লাহওয়ালা যদি থাকে দুনিয়াতে, তাহলে দুনিয়ার এই অবস্থা, এরা কিছু দেখায় না কেন? হ্যাঁ, এরা কিছু, এই প্রশ্ন মনে হয় আপনারও মনের মধ্যেও আছে। কি আপনাকে মনের মধ্যেও আছে এই প্রশ্ন যে দুনিয়ার এই অবস্থা, এরা দেখায় না কেন? তাহলে আমার প্রশ্ন, আপনি হীরা পাইলে দেখান না কেন? একটা দামি জিনিস পেলে দেখান না কেন? হ্যাঁ, রাস্তায় একটা চেইন পাইছেন, তাও ইমিটেশন, আপনি ভাবছেন এটা সোনা, এটাই কাউরে দেখাইতে চান না। চুপে যায় তাঁতি বাজার দেখাইছেন, ও হাতে নিয়ে বুঝা পালাইছে, একটা মুস্কি হাসি দিয়া বলছে যেটা এত লুকায় নিয়ে আইছেন এটা সোনা না, এটা হলো ইমিটেশন। ঠিক না? আপনি তো দেখান না, আপনি তো বলেন না, আল্লাহওয়ালাকে কেন বলেন? আসলে যারা পায় ওরা দেখায় না, ওরা বলেও দেখায়ও না, দেখায় না, বলেও না, ওরা নিজেরা ভিতরে নিয়ে বসে আছে। পারে, সাহাবারা পারছে। ওই সময় যদি কোরআনের ভিতরে শক্তি থাকতে পারে তো আজও আছে, আজও না নাই না? কোরআন পাল্টায় গেছে? কিচ্ছু পাল্টায় না, আজও আছে। ওটা দেখানোর সময় ছিল, ওইখানে দেখানোর সময় ছিল। আপনি যেরকম দেখানোর জায়গা আছে, দেখানোর সময়ও আছে, ঠিক না? আপনি জায়গা মতো নিয়ে দেখাইছেন না? না দেখান নাই? হ্যাঁ, খুব ভালো করে দেখাইছেন, ঠিক না? আমার জীবনে বহুত আছে এরকম কাহিনী। আমিও তো তাঁতি বাজার বসতাম, জীবনে বহুত কাহিনী আছে।
কত কাপড়ের ভিতর থেকে বাইর করে যে দেখাইছে, এমন ভাবে দেখাইতেছে, বারবার বাইরের দিকে দেখতেছে আর বলতে হচ্ছে হুজুর কেউ যেন না আয়ে। আচ্ছা বাবা তুমি দেখাও না। দেখানোর পরে বাইর করছে, আমি দেখা বলে হাতটা হাসি দিছি, বুঝছি আপনি প্রতারকের হাতে পড়ছেন, ঠিক না? প্রতারকের হাতে পড়ে না মাঝে মাঝে, রিক্সাওয়ালায় বলে মহিলারা বেশি পড়ে, ঠিক না? আমি পাইছি এটা, কাউরে দেখাই নাই, কোন জায়গায় লয়া যাবো, আমি রিক্সাওয়ালা বেচতে গেলে আমারে আবার ধরবো চোর কয়া, আপনি আমারে কয়েকটা টাকা দেন, আপনি লয়া যান, আপনি এটা বেচা নিয়েন, ঠিক না? হ্যাঁ, আসলে ওটা কি শোনা কি? আপনিও তো জায়গা মতে নিয়ে দেখাইছেন, ঠিক না? আল্লাহ আল্লাহরও জায়গার মতে দেখাবে, সময় আসলে দেখাবে, তখন দুনিয়া দেখবে যে এখনো আছে ওই লোক, এখনো আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, আসেন একটা ভিতরে ঢুকাই, আল্লাহ পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই, আল্লাহর লগে সম্পর্ক করতে চাই, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করতে চাই। মনের থেকে চাইতে থাকে, হাত উঠায় দোয়া করতে থাকে, মনের থেকে চাওয়া, হাত উঠাইয়া প্রত্যেক নামাজের পরে দোয়া করা, এটা তরতিব বলতেছি আমি। মনের থেকে চাওয়া যে আল্লাহ আমি আপনাকে পাইতে চাই, আল্লাহ আমি রসুলকে পাইতে চাই, আপনার নবীকে পাইতে চাই, আপনার মহব্বত চাই, আপনার সম্পর্ক চাই। এটা মনের থেকে সারা দিনে শতবার গাইতে থাকা, মনের থেকে শতবার কি এটাকে বলে গাইতে থাকা, শতবার মনের থেকে গাইতে থাকা, আল্লাহ আপনাকে পাইতে চাই, আল্লাহ রসুলকে পাইতে চাই। প্রত্যেক নামাজের পরে দোয়া করতে থাকা, প্রত্যেক নামাজের পরে দোয়া করতে থাকা। আর ছোট খাটো যে আমল গুলো আছে, বড় বড় না, আমরা বড় বড় করতে পারবো, ছোট খাটো কিছু আমল আছে যেগুলা করার দ্বারা আল্লাহ পাওয়া যায়, যেগুলা করার দ্বারা কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। ওই আমল গুলা করতে থাকা। একটা হলো সারা দিন শতবার মনের ভিতরে আল্লাহ পাওয়া গাইতে থাকা, আল্লাহ রসুল পাওয়াকে কি করতে থাকা। আমার কথা বুঝেন তো? শতবার ডেলি মনের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া গাইতে থাকা, যে আল্লাহ আমি আপনাকে পাইতে চাই, আপনার রসুলকে পাইতে চাই, এই গাইতে থাকা। প্রত্যেক নামাজের পরে দোয়া করতে থাকা, আল্লাহ আপনাকে পাইতে চাই, আপনার রসুলকে পাইতে চাই। দুনিয়ায় তো কতজনই কত কি পাইল, আমি কিচ্ছু পাইতে চাই না, আমি আল্লাহ আপনাকে পাইতে চাই। যদিও কাহিনী, হারুনুর রশিদ 3 মহাদেশের রাজা ছিলেন, উনি এক কৃতদাসকে খুব বেশি ভালোবাসতেন। আর ভালোবাসার কারণ ছিল, যদিও সে কৃতদাস ছিল, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড এত উঁচা ছিল যেটা বলার বাইরে। ব্যাকগ্রাউন্ড এত উঁচা ছিল, বহুত বড় উঁচা ব্যাকগ্রাউন্ড, বহুত বড় উঁচা ব্যাকগ্রাউন্ড, বহুত বড় উঁচা ব্যাকগ্রাউন্ড ছিল। ভালোবাসতেন। ওইটা শুনাইতে গেলে আবার আমি হারায়া যাব, শুনাইতে গেলে আবার হারায়া যাব, কেন ওনার ব্যাকগ্রাউন্ড এতটুক শুনা নেন যে সে আল্লাহ রসুলের আহাল ছিল, আল্লাহ রসুলের আহাল ছিল, আল্লাহ রসুলের আহাল ছিল, আল্লাহ রসুলের আহাল ছিল। এটা হারুনুর রশিদ জানতেন না, এটা আবার যে জানায়া দিছে ভরা মজমার ভিতরে। হারুনুর রশিদ এর তালাশে ছিল,
যে আমাকে কে খিজির দেখায় দিতে পারবা, খিজির আলাইহিস সালামকে দেখায় দিতে পারবা। তো একদিন খিজির আলাইহিস সালাম উনার পুল খুলা দিছে, ইয়াজের পুল খুলা দিছে, যে ইনি কিন্তু আহলে বাইত, ইনি কিন্তু তো আয়াস বলতেছে তুমি আমারটা খুলছো, আমিও তোমারটা খুলে দিব। তো বলতেছে যে আমার পরিচয় করায় দিছে উনি খিজির। কাহিনী আমি শর্টে বললাম, খুব ভালোবাসতেন। মন্ত্রী পরিষদ চামচদের এটা ভালো লাগতো না যে একজন কৃতদাসকে এত বেশি ভালোবাসবে, 3 মহাদেশের রাজা। তো বাদশাহ একদিন পরীক্ষা লাগাইছে, মণি মুক্তা দামি জিনিস সামনে ছড়ায়া দিয়া এলান করে দিছে মন্ত্রী পরিষদের ভিতরে, আজকে যে যেটা ধরবে সে সেটার মালিক। 1 2 3 বলতে দেরি, মন্ত্রী পরিষদ ওই ছড়ানো হীরা মণি মুক্তা কোরআনের পিছে লাগতে দেরি করে নাই, সব ভাঙ্গা পড়ছে। ওই কৃতদাস পিছে দাঁড়ায় আছে। হারুনুর রশিদ এক সময় নিজেই বলতেছেন তুমিও একটা নেও, আপনার ঘোষণা সত্য যে যে যেটার উপরে হাত রাখবে ওটার মালিক হবে? বিলকুল ঘোষণা সত্য। তাইলে আমি আপনার উপরে হাত রাখলাম, আপনি আমার, 3 মহাদেশ আমার। সত্য এরকম। আল্লাহ পাওয়া ডেলি গাইতে থাকা, 10 বার 20 বার 30 বার 40 বার 50 বার 100 বার মনে মনে গাইতে থাকা, আল্লাহ আপনাকে আমি পাইতে চাই, আপনার নবীকে আমি পাইতে চাই। প্রত্যেক নামাজের পরে দোয়া করতে থাকা, আল্লাহ পাওয়ায় দেন। দুনিয়াওয়ালারা দুনিয়া পাইছে, আমরা তো দুনিয়া চাই না আপনার কাছ থেকে, রাজত্ব চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, বাংলো চাই না, সাংলো চাই না, আমরা তো আপনাকে পাইতে চাই। প্রত্যেক নামাজের পরে দোয়া করে। বরং সবচেয়ে উত্তম হয় ডেলি যদি 2-1 রাকাত সালাতুল হাজত পড়তে পারি, এটা আরো উত্তম হয়। যে 2-1 রাকাত সালাতুল হাজত এই নিয়তে পড়া, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য করতেছি। আর মোটা মোটা কিছু আমল যেটা করলে আল্লাহ পাওয়া যায়, যে আমলগুলা করলে আল্লাহ পাওয়া যায়, ওগুলা শিখা। 2-4-5টা আমল, 2-1টা আমল, ওটা সারা দিনে সকাল বিকাল করতে থাকা চাই। তাহলে একদিন দেখা যাবে আল্লাহ পাই দুনিয়ার থেকে যাবে, আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়ার থেকে যাবে না। আল্লাহ পাই যাবে, পাওয়া ছাড়া যাবে না। হয়তো বলতে পারেন, এতটুকু আমি বলে দিতে পারি যে হইতে পারে পাওনাটায় যদি দেরি হয়, তাহলে এতটুক দেরি হইতে পারে যে মৃত্যু লগ্নে আপনি আল্লাহ পাইলেন আর আল্লাহর কাছে গেলেন। মৃত্যু লগ্নে দেরি হইলে এতটুক হবে যে মৃত্যু লগ্ন পর্যন্ত হবে, ওই সময় আল্লাহ পাবে আর আল্লাহ পাইয়েই আল্লাহর কাছে যাবে। ওটার মজা কিন্তু আরেকটা মজা, ওটার মজা কিন্তু আরেকটা মজা, আরেকটা মজা। মসজিদের ভিতরে তো এই জন্য বুঝাইতে পারতেছি না, কিন্তু এতটুক তো বুঝাই, এতটুক বুঝানো যায়। বিয়ার আগেই যদি পীড়িত করে ফেলায়, তাহলে আর বিয়ার পরে আর পীড়িত মজা লাগে না, কেন সব তো আগেই করে ফেলছে। কিন্তু বিয়ার পরে যখন পীড়িত হয় স্বামী স্ত্রীর, এটা কিন্তু দিন যাইতে থাকে, মজা বাড়তে থাকে, ঠিক না? মজা মজা বাড়তে থাকে। আর যারা আগে করে ফেলছে, এখন দিন যাইতে থাকে আর বিয়া ভাঙ্গনের দিকে যাইতে থাকে, এক সময় দেখা যায় ভেঙ্গা যায়, কেন সব তো আগেই করে ফেলছে। তো মজা
আল্লাহ পাইয়া তার সাথে সাথে যখন আল্লাহর কাছে চলে যায় ওটার মজা আরেক রকম মজা। এই জন্য ওই আমল গুলা, তিনটা জিনিস আজকে বললাম, যে ডেলি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য 2-4-20 বার দিলের ভিতরে গাইতে থাকা, প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে এই কথা বইলা চাইতে থাকা। আরো উত্তম হয় যদি 2 রাকাত সালাতুল হাজাত পড়া যায়। আর আরেকটা হলো যে আমল গুলাতে আল্লাহ পাওয়া যায়, রসুল পাওয়া যায়, ওই আমল গুলা সকাল সন্ধ্যা করতে থাকা। যেমন যে যত বেশি দুরূদ পড়বে, যত বেশি দুরূদ পড়বে, সে আল্লাহ রসুলকে পাবেই পাবে। এই জন্যই আল্লাহ বলেন সকাল বিকাল কমসে কর 200 বার দুরূদ পড়া চাই, এই নিয়তে যে আমি রসুলকে পাইতে চাই। সকালে 100, বিকালে 100 দুরূদ পড়ার দ্বারা, দুরূদ পড়ার দ্বারা। এর আগেও জিকির বলা হয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা যে সকাল বিকাল পড়তে থাকবে 100 বার, আস্তে আস্তে আল্লাহ পাইতে থাকবে। সাথে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার নিয়তে, কোরআন খতমের নিয়তে সকাল বিকাল 3 বার সূরা ইখলাস পড়া। সকালে 3 বার, বিকালে 3 বার। যেন হাদিসে আছে ফজরের পরে যে 10 বার সূরা ইখলাস পড়বে, 10 বার, 10 বার যে ইখলাস পড়বে ফজরের পরে, এক রিওয়ায়াত আছে 10 বার, এক রিওয়ায়াত আছে 11 বার, 10 বারই মশহুর। যে 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতে একটা বাড়িও কমপ্লিট হবে। ওই দিন শয়তান যত জোর লাগাব, ওর দ্বারা কোনো কবিরা গুনাহ করাইতে পারবে না, কোনো বড় গুনাহ করাইতে পারবে না, যত জোর লাগাব। ওয়ালাউ আজিজাহু শায়তান, হাদিসের লফজ আছে, শয়তান ওকে যত গার বেকা করে করতে চায়, করাইতে চায়, পারবে না। এই আমল গুলা করা, এর দ্বারা হবে কি, আল্লাহ আমাদের সাথে হবে, আল্লাহ পেয়ে যাব, আল্লাহ রসুল পেয়ে যাব। মেরে দোস্ত, আরে পায়া দেখেন, আল্লাহ যদি আপনার পাওয়ার পরে আল্লাহ যদি দিতেও চায়, যে সারা দুনিয়ার তোরে রাজত্ব দিতে চাই, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, এই মশার পণ নিয়ে আমার লাভ নাই, আমি নিব না। হাদিস আছে সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে মশার পড়ার সমান দাম। আপনি বলবেন আমি নিব না, তখন আপনি আল্লাহকে বলবেন নিব, ওইখানে নিব। এইখানে নিলে তো একদিন ছাইরা যেতে হবে, এইখানে নিলে তো একদিন বাদ দিতে হবে, ওইখানে নিব কোনোদিন ছাইরাও যেতে হবে না, ওইখানে নিলে আর কাউকে বাগও দিতে হবে না। আল্লাহ পাওয়া যান না, আল্লাহ পাওয়া যান না। তারপরে দেখেন, আজকে হয়তো মনে মনে ভাববেন যে আল্লাহ পায়ালই সারাটা ঢাকা শহরের মালিক আমি হয়ে যাব, তখন আল্লাহ মালিক বানাইতে চাইবো, আপনি বলবেন এই মশার পণ নিয়ে আমার কোনো লাভ নাই, আমি ওইটা নেব। একবার পায়া দেখেন না। এই জন্যই আল্লাহ নিতে চায় না, যারা আল্লাহ পায়া গেছে ওরা নিতে চায় না, ওরা নিতে চায় না, ওরা আল্লাহ দিতে চায় কিন্তু ওরা নিতে চায় না। এই জন্য মেরে দোস্ত আসেন, আল্লাহকে পাওয়ার দিলের ভিতরে সব ডেলি পাওয়ার জন্য 2-4-20 বার গাইতে থাকি কি
সব আল্লাহর কাছে আল্লাহ পাওয়া চাইতে থাকি সব নামাজের পরে। আর উত্তম হয় ডেলি 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রসুল পাওয়ার জন্য। আর এই আমলগুলা করতে থাকা, যেগুলা করার দ্বারা সহজ সহজ করার দ্বারা কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাওয়া যাবেন। একদিন আপনার ভিতরেই বলবে যে আমি আল্লাহ পাওয়া গেছি। তখন দেখা যাবে আপনি ডাইল খাইয়া যেই মজা পান, একজনের চাইনিজ খাইয়াও মজা পায় না। আপনি মজা পাবেন তখন, তখন মজা লাগবে, মজা। এই জন্য এই আমলগুলো করতে থাকি। ডেলি কমসে কম 200 বার দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকাল বিকাল 100 200 বার পড়তে থাকি, ইস্তিগফার করতে থাকি। কোরআন যারা পড়তে না জানি, কোরআন খতমের সওয়াব পাওয়ার আশায় সকাল বিকাল 3 বার সূরা ইখলাস পড়তে থাকি। ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়তে থাকি। সূরা ইখলাসের ফজিলত তো হলো যখনই হাতের করে গয়না 10 বার পড়বে তো জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হবে। ইচ্ছা করলে আপনি এরকম নিয়ত কইরা 100 বার পড়লেন তো 10টা বাড়ি হইল। 10 10 কত? 100 না? হ্যাঁ। 200 বার পড়লেন, কয়টা বাড়ি হইল? 300 বার পড়লেন, কয়টা বাড়ি? 30 বার, 30টা বাড়ি। প্রত্যেক 10-এ এক বাড়ি, প্রত্যেক 10-এ একটা করে কি? একটা করে বাড়ি। পড়তে পড়তে দেখা যাবে একটা বাড়ি, একটা সোসাইটি হয়ে যাবে। পুরো সোসাইটির মালিক আপনি। সাইনবোর্ড আল্লাহই লাগায় দিব, হ্যাঁ, ইখলাস সোসাইটি। কি সোসাইটি? সূরা ইখলাস পড়া পাইছেন না? তো ইখলাস সোসাইটি না হয়ে যাব। কি সোসাইটি? পুরো সোসাইটি আপনার, পুরা সোসাইটি কার? আল্লাহ বানায় দিবে বাড়ি। দুনিয়ার বাড়ির মতো এরকম ছোট বাড়ি না। প্রত্যেকটা ডিজাইন আবার একরকম হবে না, প্রত্যেকটা ডিজাইন ভিন্ন 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 ভিন্ন। করবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে? কয়টা কথা? ডেলি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সারা দিনে দিলের ভিতরে গাইতে থাকা, প্রত্যেক নামাজের পরে চাইতে থাকা, আল্লাহ আমি আপনাকে আপনার বন্ধুকে পাইতে চাই। 2 রাকাত সালাতুল হাজত এই নিয়তে পড়া, আর ওই আমলগুলা টুটাফাটা করা যেগুলা করলে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। যেমন 100 বার দুরূদ শরীফ সকালে, 100 বার বিকালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকাল বিকাল 100 পড়া। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার পড়া। কোরআন খতমের সওয়াবের নিয়ত, সওয়াব পাওয়ার জন্য যারা কোরআন পড়তে পারি না, এরা সকালে 3 বার, বিকালে 3 বার সূরা ইখলাস পড়া। করবো তো? আর কমসে কম নবীর বেশভূষা ধারণ করার চেষ্টা করি। নবীজির কি বেশভূষা বোঝেন? বেশভূষা। আমাদের দেশের মানুষ আজীব, আমাদের দেশের মানুষগুলো আজীব। কিন্তু আমি দুনিয়া ঘুরে বলতেছি, আপনি যান অনেক দেশ, আপনাকে আমি নিয়ে যাব। ওদের নামাজের পোশাক সবসময় লোকে থাকে। কি? অফিসে গেলেও নামাজের পোশাক লোকে আছে, পুরুষের মহিলা। ইন্দোনেশিয়া যান, মালয়েশিয়া যান, থাইল্যান্ড যান, সিঙ্গাপুর যান, ফিলিপাইন যান, আফ্রিকায় যান,
নামাজের পোশাক ওদের লোভে থাকে। ওগো কর্ম পোশাক ভিন্ন, নামাজ পোশাক ভিন্ন। নামাজের ওই পোশাক যেই পোশাক আল্লাহ রসুল করতেন। মালয়েশিয়া চলেন আমার সাথে, আমি দাঁড় করে আপনাকে দেখায় দিব ভ্যানিটি ব্যাগ খুলা, যে ভ্যানিটি ব্যাগের ভিতরে নামাজের পোশাকটা রাখা আছে। কিন্তু ওরে দেখলে আপনি মুসলমানও বলবেন না যে এই কি মুসলমান নাকি, আপনি আরে দাঁড় করে নামাজের পোশাক দেখাইতেছেন। কিন্তু যখন ভ্যানিটি ব্যাগ খুলবেন তখন দেখবেন নামাজের পোশাকটা রাখা আছে। ও নামাজের সময় এই পোশাক পরবে আর নামাজে দাঁড়ায় যাবে। পুরুষও এরকম নামাজের পোশাক রাখা আছে। দুঃখের বিষয় আমাদের দেশে নাই। এই জন্যই বলতেছি নবীর বেশভূষা, নবীর বেশভূষা। আফসোস আমাদের দেশে যদি এরকম হইতো যে নামাজের সময় নবীর বেশভূষায় দাঁড়াইছে, তাহলে এতটুক তো আল্লাহকে বলা যেত, আল্লাহ কর্ম সময় করতে পারি নাই, কিন্তু নামাজের সময় তো আপনার বন্ধুর বেশভূষায় দাঁড়াইছিলাম, কবুল করবেন না তো করবেন না কেন? এটা যদি হতো, আমাদের দেশেই চল নাই। আফ্রিকায় দেখবেন সবার কাছে আছে একটা, অধিকাংশ মানুষের কাছে 80% মানুষের কাছে আছে একটা আলখাল্লা লগে আছে। নামাজে আসছে দেখবেন ওটা বাইর করছে, গেঞ্জি প্যান্টের উপর দিয়ে ওটা যখন পড়ছে তো বুঝার কোনো রাস্তাই নেই যে ওর ভিতরে গেঞ্জি প্যান্ট আছে। বুঝা যেতেছে হুজুর খারায় গেছে, নামাজ পড়ছে শেষ, ওটা খুলছে বাজ কইরা আবার ব্যাগের ভিতরে ঢুকায় দিয়েছে। এখন গেঞ্জি আর প্যান্ট। নিষেধ করতেছি না, কমসে কম নামাজের সময় হলো নবীর বেশভূষা ব্যবহার করতে চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। আগামী মাসের এতদিন বাঁচবো তো বাচ্চার উপরে নির্ভর করে যে 27 তারিখে আসবো না কবে আসবো। আগামী মাসে নাকি 27 তারিখে হবে। দোয়া করেন আল্লাহ যদি বা হায়াত রাখে আর যদি সুযোগ সুবিধা থাকে আগামী মাসে 27 তারিখে 20 তারিখে নবাব বাড়ি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا اجود الاجودين يا جواد يا كريم يا الله يا الله الله এই মজমা বড় আশা নিয়ে ছুটে আসে। আল্লাহ আপনি সংখ্যার দিকে দেখেন, কারা আসছে তাদের দিকে দেখেন, সংখ্যার দিকে দেখেন, কারা আসছে তাদের দিকে দেখেন। এই মজমাকে কবুল করেন। আপনি কুদরত দিয়ে এই মজমাকে ইসলাম বানায় দেন, আপনাকে পাওয়ায় দেন, আপনার হাবিবকে পাওয়ায় দেন। আল্লাহ পরিবেশটা আপনি জানেন, সময়টা আপনি জানেন, এখন কি অবস্থা চলতেছে তার ভিতরে কিছু লোক ছুটে আসে, কিছু লোক বসে কথা শুনে, কিছু লোক জাতকের মতো তাকায় থাকে। এদেরকে বঞ্চিত করেন না। ও কারীম আপনি যদি বঞ্চিত করেন আর কোথায় যাব? ও জওয়াদ আপনি যদি বঞ্চিত করেন তো কোথায় যাব? ও হান্নান আপনি যদি বঞ্চিত করেন তো কোথায় যাব? ও মান্নান আপনি যদি বঞ্চিত করেন তো কোথায় যাব? ও মালিক ও আল্লাহ আপনি বঞ্চিত করলে কোথায় যাব?
এই মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন। আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আমাদের দেশের ডেঙ্গুকে আপনি দূর করে দেন। আল্লাহ অনেক মানুষ ডেঙ্গুতে রোজা আক্রান্ত হইতেছে, আল্লাহ ডেঙ্গু মশাকে আমাদের দেশ থেকে সরায়া দেন। আপনি করুণাকে মেহরবানি করে সরায়া দিছেন, ডেঙ্গুকেও সরায়া দেন। জটিল রোগে আমরা যারা আক্রান্ত, আল্লাহ সবাইকে শিফায়ে কামেলা আজেলা নসিব করেন। এই মসজিদের কম্পাউন্ডের ভিতরে যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন। আর দূরে এই মাটির নিচে যারা শুয়ে আছে তাদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমায় আছে, উম্মতে মুহাম্মদী যে যেখানে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। তোমাদের মা বাবাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।